টি-20 বিশ্বকাপের জন্য 28 ক্রিকেটারের আমেরিকান ভিসা করিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অর্থাৎ ধরেই নেওয়া যায় যে এই 28 জন থেকেই আসলে 15 জনকে বেছে নেওয়া হবে। সংখ্যাটা চাইলে আপনি এখন 28 থেকে কমিয়ে আনতে পারেন 19-এ, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 17 সদস্যের একটা প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং এই 17 জনের সাথে আরও দুটো নাম হচ্ছে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান, যাদেরকে এই 17 জনের স্কোয়াডে রাখা হয়নি, কিন্তু তারা তো ডেফিনেটলি আসলে থাকবে। তো সেই 17 জন কারা সেটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। নাজমুল শান্ত দলের অধিনায়ক লিটন দাস, তানজিদ হাসান তামিম বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করার কারণে তানজিদ হাসান তামিম তিনি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপের ভাবনায় চলে এসছেন, এবং নাইম শেখ কিংবা এনামুল বিজয়কে আর যে বিবেচনা করা হবে না সেটা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। সো তানজিদ হাসান তামিম তিনি চলে এসছেন। তাওহিদ হৃদয় রয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, জাকের আলী অনিক, শেখ মাহাদি রয়েছেন। মেহেদী হাসান মিরাজকে বিবেচনা করা হচ্ছে না, এটা একেবারে স্পষ্ট, কারণ শেখ মাহাদিকে বিবেচনা করা হচ্ছে। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব তারা তো থাকবেনই। ইন্টারেস্টিং হচ্ছে পারভেজ ইমনকে এই 17 জনের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে পারভেজ ইমন তিনি 12 ম্যাচে 585 রান এখন পর্যন্ত করেছেন। হাইয়েস্ট রান গেটার তিনি, তার এভারেজ 48.75, 3টা সেঞ্চুরি এবং 2টো 50 তিনি করেছেন। এবং লাস্ট একটা ভিডিওতে আমি আসলে আলোচনা করেছিলাম যে পারভেজ ইমনকে বিবেচনা করা হতে পারে, সো তাকে করা আসলে হয়েছে। এছাড়া তানভীর ইসলামকে বিবেচনা করেছে, যেহেতু সাকিব আল হাসান আসলে প্রথম 3টা টি-20 ম্যাচ চট্টগ্রামের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন না, তিনি ঢাকা প্রিমিয়ার লিগে আসলে খেলবেন। সো লেফট আর্ম স্পিনিং অপশন সেই জায়গাটাতে তানভীর ইসলামকে বিবেচনা করা হয়েছে, তাইজুলকে আসলে বিবেচনা করা হয়নি। ইন্টারেস্টিং হচ্ছে আফিফ হোসেন ধ্রুবকে রাখা হয়েছে স্কোয়াডে, খুবই ইন্টারেস্টিং কল এটা। আফিফ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে 12 ম্যাচে 194 রান করেছেন, তার গড় হচ্ছে 38.80, 67 হাইয়েস্ট, একটা মাত্র 50 তিনি করেছেন। খুব যে আহামরি পারফর্ম করেছেন তা না, বা বিপিএলেও যে খুব আহামরি পারফর্ম করেছিলেন তা না, কিন্তু তারপরেও তাকে আসলে বিবেচনায় রাখা হয়েছে। খুবই ইন্টারেস্টিং কল। এছাড়া সৌম্য সরকার যিনি ইনজুরিতে ছিলেন, ইনজুরি মুক্ত হয়েছেন, তিনি রয়েছেন। মোহাম্মদ সাইফুদ্দিন, যেই নামটা নিয়ে বেশ আলোচনা হয়েছে, যে মোহাম্মদ সাইফুদ্দিন একজন পেস বোলিং অলরাউন্ডার হিসাবে মোহাম্মদ সাইফুদ্দিনকে আসলে অন্তর্ভুক্ত করা হবে টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটির প্রথম ধাপ হিসেবে এই ইনিশিয়াল স্কোয়াডে তিনি আসলে জায়গাটা করে নিয়েছেন। আরেকজন হচ্ছেন হাসান মাহমুদ, অর্থাৎ ফিফথ ফাস্ট বোলিং অপশন হিসেবে হাসান মাহমুদকে রাখা হয়েছে স্কোয়াডে। তো 3 মে থেকে শুরু করে 12 মে, অর্থাৎ 9 বা 10 দিনের ভিতরে 5টা টি-20 ম্যাচ বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং এই 19 জনের ভেতর থেকে বেছে নেওয়া হবে 15 জনকে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। এবং মুস্তাফিজুর রহমান তিনি চলে আসবেন 1 মে পর্যন্ত, তার যেহেতু এনওসি রয়েছে, তো সেদিন তার একটা ম্যাচও রয়েছে। তার পরের দিনই তিনি আসলে চলে আসবেন, কিন্তু প্রথম টি-20 ম্যাচ তিনি খেলবেন না। 3 মে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা তিনি খেলছেন না। এবং শুরুতে বলা হয়েছিল যে এই টি-20 সিরিজে হয়তো মুস্তাফিজকে রেস্টেই রাখা হবে, কিন্তু এখন আবার যেটা শোনা যাচ্ছে যে প্রথম ম্যাচটা তিনি খেলবেন না, দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ থেকে তিনি আবার আসলে খেলা শুরু করবেন, এরকমটাই আমরা শুনতে পাচ্ছি। সো লেটস সি এই 19 জনের ভেতর থেকে শেষ ম্যাচ কোন 15 জন জায়গা করে নেন এবারের আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের স্কোয়াডে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।